আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমি তোমাদের মামুন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম বৃত্ত ওয়ান শট এমসিকিউ, এবং এই এমসিকিউ করার মাধ্যমে তোমার দেখবা বৃত্ততে যতগুলো এমসিকিউ আসুক না কেন পরীক্ষায় সেগুলো আনসার করতে কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি আমাদের ক্লাসটা। শোনো, আমি যখন তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়াবো একদম বেসিক থেকে পড়াই দিব, কোনো সমস্যা যেন না হয়। ঠিক আছে, সবগুলা কোয়েশন একদম ইন ডিটেলসভাবে বুঝাই দিব। তো ক্লাসের লাস্টে একটা চমক আছে, সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, এবং পুরো ভিডিও দেখার মাধ্যমে ইনশাআল্লাহ তুমি হয়ে যাবা বৃত্তের এমসিকিউতে পস। ওকে, চলো আমরা শুরু করি। প্রথমত বৃত্ত যেহেতু আমরা পড়বো, তাহলে বৃত্ত সম্পর্কে জানতে হবে একটু। তা মনে রাখবা, বৃত্ত মানে হলো একটা গোলাকার জিনিস, রাইট? এই যে এটা একটা বৃত্ত। ঠিক আছে, এখন বৃত্ত সম্পর্কে আমরা যদি জানতে চাই, মনে রাখবা বৃত্তকে আমরা কী করতে পারি, এই যে পুরোটা বৃত্ত, বৃত্তের মধ্যে আমরা কী করতে পারি, কেন্দ্র আছে। বৃত্তের একদম মাঝ বরাবর যে পয়েন্টটা, সেটা হলো বৃত্তের কেন্দ্র, মনে থাকবে। এখন দেখো, বৃত্তের যে কেন্দ্র, তুমি কি কম্পাস দিয়ে তুমি আঁকো না জিনিসটাকে, এটা কম্পাস দিয়ে জিনিসটা আঁকো, রাইট। এখন তুমি যে জিনিসটাকে কম্পাস দিয়ে আঁকলা, এখন এই যে একদম যেই পয়েন্টটা থেকে তুমি কম্পাসটা ঘুরাইতেছো, ওই জিনিসটা হলো কেন্দ্র। ঠিক আছে, এবং কেন্দ্র থেকে আমার যে বৃত্তর যে সাইডগুলো, যে গোল একটা যে দাগ, ওইটার একদম যে প্রান্ত বিন্দু, এটাকে আমরা কী বলি, ব্যাসার্ধ। কী বলি? ব্যাসার্ধ। মনে থাকবে, বৃত্তের কেন্দ্র থেকে তার উপরের যে কোনো একটা বিন্দুর যে দূরত্বটা, সেটাকে আমরা কী বলবো, ব্যাসার্ধ বলবো। ঠিক আছে, বৃত্তের কেন্দ্রকে যদি আমরা ও দ্বারা প্রকাশ করবি, এবং বৃত্তের এ যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে মনে রাখবা ও এ মানে হইল বৃত্তের ব্যাসার্ধ। মনে থাকবে, ও এ মানে হইল বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এখন মনে রাখবা আরেকটা টার্ম আছে, হলো ব্যাস। কী আছে? ব্যাস। মনে রাখবা, যদি আমরা বৃত্তের ব্যাসার্ধটাকে কী করে দিই, ডাবল করে দিই। আচ্ছা, আমার টাকাটা হয় নাই, তাহলে আমি একটা সুন্দর করে আরেকটা এই পাশ দিয়ে আঁকি। এই যে জিনিসটা, তো এটার নাম হলো সিআরডি। এই যে সিডি জিনিসটা, সেটা হলো আমার ব্যাস। কি? ব্যাস। ওকে, তাহলে দেখো, ব্যাসের যে অর্ধেক, অর্ধ মানে কি? অর্ধেক। তাহলে ব্যাসের যে অর্ধ মানে ব্যাসের যে অর্ধেক, সেটাকে আমরা কী বলবো, ব্যাসার্ধ বলবো। ঠিক আছে, ব্যাসের অর্ধেককে বলবো ব্যাসার্ধ। তারপরে ওই মানে হলো ব্যাসার্ধ, আর সিডি মানে কি? ব্যাস। মনে রাখবা, বৃত্তের কেন্দ্র দিয়ে যে লাইনটা যায়, সেটাকে আমরা কী বলবো, ব্যাস বলবো। আর বৃত্তের কেন্দ্র ছাড়া যতগুলো বিন্দু আছে, সেগুলোতে গেলে কী হবে, সেগুলোতে যেগুলোই যাক না কেন, এগুলো কী হবে, এক একটা যা হবে। কী হবে? তাহলে এই জিনিসগুলো কি এক একটা যা। মনে থাকবে যা কি? যা মানে হইলো বৃত্তের কেন্দ্র মানে ব্যাস বাদ দিয়ে বৃত্তের দুটো প্রান্ত বিন্দুর সংযোগকে আমরা কি বলবো, ব্যাস বলবো। ঠিক আছে, তো চলো আমি যেটা কালার করে দেই। তাহলে এই যে লালগুলো যেগুলো আছে, লালগুলো হইলো আমার জে। ঠিক আছে, লালগুলো আমার জে। আর এই যে যেটা আমাদের ও এ, সেটা হইলো আমার, আচ্ছা ওয়েট, কালারটা চেঞ্জ করে দিই। ও এ যেটা আছে, সেটা হলো আমার ব্যাসার্ধ। ঠিক আছে, আর যদি আমরা আরেকটা কালার নেই, ধরো লাল ইয়েলো কালার নিলাম, এবং এই যে আমাদের ইয়েলো কালার যেটা আছে, ওইটা কি আমাদের বেশ। ঠিক আছে, বোঝা গেছে ব্যাস ব্যাসার্ধ এগুলো কি? আচ্ছা, এটা যদি বুঝতে পারি, তাহলে চলো আমরা সামনের দিকে যাই। ঠিক আছে, চলো আমরা সামনের দিকে পড়াশোনা করি। প্রথম যে কোয়েশ্চনটা, সেটা বলছে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণটা কি? সূক্ষ্মকোণ, স্থলকোণ, সমকোণ, নাকি পূরককোণ? রাইট, চলো একটা বৃত্ত আঁকি তাহলে আমরা। এই যে বৃত্ত একটা আঁকলাম। ঠিক আছে, এবং বৃত্তের অধিচাপ, আচ্ছা অধিচাপ কি ভাইয়া, আর উপচাপ কি? আমাদের চাপ আছে দুইটা। কয়টা? দুইটা। একটা হলো উপচাপ, আর একটা হলো অধিচাপ। মনে থাকবে, একটা হলো উপচাপ, আর একটা হলো অধিচাপ। আচ্ছা, উপচাপ কি ভাইয়া? উপচাপ মানে হইলো যেটা আমার ছোট। আচ্ছা, আমি দুইটা ত্রিভুজ আঁকি, মানে দুইটা বৃত্ত আঁকি এই জায়গায়। ধরো আমি যেটা কেন্দ্র নিলাম, এই জায়গাটা কেন্দ্র নিলাম। চাপ মানে কি ভাইয়া? চাপ মানে হলো বৃত্তের উপর যে কোনো দুটা বিন্দুর কেন্দ্র থেকে যে দূরত্ব, সেটা। বুঝছো? এই যে এটা একটা আঁকলাম, আর একটা আঁকলাম এরকম। ওকে, এখন আমি দুটো জিনিস একটু মানে কালার করে দেবো। ঠিক আছে, ধরো একটার মধ্যে আমার এইটুকু পার্ট আমি আলোচনা করবো, একটা মধ্যে আলোচনা করবো এই পুরাটুকু পার্ট। ঠিক আছে, একটার মধ্যে আমি আলোচনা করবো এইটুকু পার্ট শুধুমাত্র, এবং আরেকটার মধ্যে আমি আলোচনা করবো এই বাকিটুকু পার্ট। ওকে, এখন উপ আর অধি, আমি কি বলছি, উপ আর কি, আর হলো অধি। মনে থাকবে, এটা হলো উপ, এটা হলো অধি। উপচাপ মানে কি? উপচাপ মানে হইলো যখন চাপটা ছোটো থাকবে। কি বলছি? চাপের পরিমাণটা যখন ছোটো, দেখো চাপের পরিমাণটা ছোটো না, ছোটো কি না? এবং অধিচাপ মানে কি? অধি মানে তো বুঝে বড়, তার মানে এই বড় চাপটা হইলে আমি কি বলবো, অধিচাপ বলবো। ঠিক আছে, তাহলে উপচাপ কোনটা? এটা। অধিচাপ কোনটা? এটা। এখন বলছে বৃত্তের অধিচাপ কোনটা? এটা না, 2 নম্বর চিত্রটা। 2 নম্বর চিত্রে বলছে অন্তর্লিখিত কোণ। অন্তর্লিখিত কোণ মানে হলো বাইরের কোণটা। ঠিক আছে, এটার ক্ষেত্রে কোনটা হইলো এটা। ওকে, এবং এটার ক্ষেত্রে কোনটা হইলো এইটুকু। বোঝা গেছে কি বলছি? এটার ক্ষেত্রে কোনটুকু হইলো আমার, একটা মিনিট দাঁড়াও, এটার ক্ষেত্রে কোণ হইলো এটা, এবং এটার ক্ষেত্রে কোণ হইলো এইটা। বোঝা গেছে? এখন এই দুটো কোণ একটু দেখলেই বুঝতে পারতেছো যে এই যে আমার উপচাপের ক্ষেত্রে এই কোণটা হইলো বড়, মানে বড় না, তো এটাকে আমরা বলবো কি,
স্থূলকোণ, কি বলবো স্থূলকোণ। কিন্তু আমার অধিচাপ যেটা আছে ওটার মধ্যে কোনটা দেখো ছোট, মানে 90 ডিগ্রি থেকে ছোটো, তার মানে আমরা কী বলতে পারি এটাকে, বলতে পারি যে এটার নাম হলো সূক্ষ্মকোণ। কী বলতে পারি সূক্ষ্মকোণ। তার মানে এখানে বলছে বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন কোনটা সূক্ষ্মকোণ। ঠিক আছে, আনসারটা কী হবে সূক্ষ্মকোণ হবে। বুঝে গেছে ভাইয়েরা, ক্লিয়ার কিনা? আনসার হবে ক। ঠিক আছে, আনসার হবে ক। তাহলে পরীক্ষা আসলে আশা করি পারবা, দুটোই বুঝিয়ে দিলাম। পরীক্ষা যখন আসবে আনসার দিয়ে দিবা। ঠিক আছে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি ডিস্টার্ব মার্ক দিয়ে দিলাম, পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আমরা সামনেরটাই যাই। সামনেটা কী আছে, অন্তর্লিখিত চতুর্ভুজটি একটি বর্গ হলে কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, আমাদের এখানে একটা চিত্রটা মিসিং। ঠিক আছে, আমরা এই কোয়েশ্চনটা স্কিপ করি। আচ্ছা, বলছে 11√2 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তে, তার বৃত্ত দেওয়া আছে। এই বৃত্তের ব্যাস কত? ব্যাস হইল 11√2, মানে এই যে নামটা দিলাম এটা হলো আমাদের ব্যাস, এটা আমাদের কি ব্যাস। ব্যাস বলছে কত? ব্যাস হইল 11√2। বলছে বৃত্তটি চতুর্ভুজ অন্তর্লিখিত আছে। ঠিক আছে, আচ্ছা থাকুক। বলছে বৃত্তটির অর্ধপরিধি কত? অর্ধপরিধি মানে কি ভাইয়া? পরিধি মানে কি? এই যে বাইরের পার্টটুকু, বাইরের পুরোটা দৈর্ঘ্য কি পরিধি। তাহলে অর্ধপরিধি কি হবে? এর অর্ধেক। পরিধির সূত্র আমরা জানি, মনে রাখবা বৃত্তের ক্ষেত্রে পরিধির সূত্র আছে একটা। পরিধির সূত্রটা কি জানো? 2πr। এখন এই 2πr এর অর্ধেক কি বলছে এখানে? অর্ধপরিধি, মানে 2πr হলো পুরো পরিধির দৈর্ঘ্য। ঠিক আছে, এখন এর অর্ধেক মানে কি? একে 2 দ্বারা ভাগ করতে হবে। একে যখন তুমি 2 দ্বারা ভাগ করবো কি পাবা জানো? πr পাবা। কি পাবা? πr। এখন তাহলে বলো তুমি এখানে কি পাইছো? তুমি এখানে ব্যাস পাইছো, তুমি তার ব্যাসার্ধ জানো? ব্যাসার্ধ কিন্তু জানো না, তো ব্যাসার্ধ কেমনে পাই? ব্যাসকে যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে তো ব্যাসার্ধ পাই। তাহলে আমরা কি করতে পারি? এই জিনিসটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাই যাবো? তো ব্যাসার্ধ আমরা কি দ্বারা প্রকাশ করি? r দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? আর এর বাংলা হলো, মানে আর ইংরেজি আর মানে হলো রেডিয়াস, আর রেডিয়াসের বাংলা হলো ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আর কত পাবো এখানে? ব্যাস যদি হয় 11√2, তাকে অর্ধেক করলে আমরা কি পেয়ে যাবো? ব্যাসার্ধ পেয়ে যাবো। এই যে ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা এখন আর এর মান পেয়ে গেছো তুমি। পাই কি এটা জানি না, পায়ের ভ্যালু কত? পায়ের ভ্যালু হলো 3.1416। এখন তুমি যদি এই জিনিসটা করে ফেলো তোমার আনসারটা হয়ে যাবে। ঠিক আছে, এই তুমি কী করবা? এই দুটোকে গুণ করবা। তাহলে পাই গুণ আর, ক্যালকুলেটর কী করবা? এই দুটোকে গুণ করো। গুণ করার পর দেখবো একটা আনসার আসবে। ঠিক আছে, মেবি আনসার আসার কথা 24.44, এটাই আনসার আসার কথা। ঠিক আছে, বুঝতে পারছি ম্যাথটা? বলছে অর্ধপরিধি। আমরা জানি পরিধি মানে হলো 2πr, তাহলে অর্ধপরিধি কী হবে? অর্ধপরিধি হবে πr। এই যে দুটোকে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 কাটা চলে গেছে, থাকবে হলো πr। আর পায়ের ভ্যালু কি? এখানে আমরা জানি পায়ের ভ্যালু 3.1416। আর মানে কি? ব্যাসার্ধ। এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে ব্যাস, তো ব্যাসকে যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা কী পেয়ে যাবো? ব্যাসার্ধ পেয়ে যাবো। ক্লিয়ার? প্রশ্ন বুঝতে পারছো? চলো আমরা সামনেরটাই যাই। কি বলছে? চিত্রে বিসিডি বৃত্তের কেন্দ্র হলে বিসি এর মান কত? আচ্ছা, একটা চিত্র দেওয়া আছে, দেখো ভালো করে দেখো, একটা চিত্র দেওয়া আছে না, এরকম একটা চিত্র, একটা বৃত্ত আছে, বৃত্তের একটা কেন্দ্র হলো ও, তারপর এখানে বি আছে এবং একটা সি আছে, একটা যা দেওয়া আছে না, এটা হলো আমাদের বি, এটা আমাদের সি। বলছে যে এখানে আমার কেন্দ্র থেকে একটা কি একটা লম্ব আছে, ওয়েট, কেন্দ্র থেকে একটা লম্ব আছে। ঠিক আছে, এবং এখান থেকে আমরা কী করছে? এটাকে জিনিসটাকে জোড়া দিয়ে দিছে। বলছে এটা হলো 3 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার, এবং এটা হলো 2 সেন্টিমিটার। বুঝতে পারছি? এটা হলো 3, এটা হলো 2। বলছে বিসি এর দৈর্ঘ্য বের করতে। কী বের করতে বলছে? বিসি এর দৈর্ঘ্য। আচ্ছা, এই যে পয়েন্টটা, এটা কি বিই না? এটা কি বিই দৈর্ঘ্য? এখন দেখো বিসি মানে কিন্তু বিই এর ডাবল। বুঝতে পারছো? বিসিটা হলো কি? বিসি হলো বিই এর ডাবল, রাইট? দেখো বিই হইলো এতটুক, বিই কোনটা? বি হইলো এতটুক, এর ডাবল কতটুক? এতটুক। তাহলে এটা তো অর্ধেক করছে, রাইট? তাহলে এটাকে যদি আমরা এটা বের করতে পারি, এটাকে 2 দ্বারা গুণ করলে কি আমরা আনসারটা পেয়ে যাবো? বিসি পেয়ে যাবো। বুঝতে পারছো? আমরা যদি বিই বের করতে পারি, এটাকে 2 দ্বারা গুণ করতে পারি, তাইলে কিন্তু আনসার চলে আসবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা চলো আমরা তাহলে দেখো, এই ম্যাথটা করার জন্য তোমাকে একটা ত্রিভুজের সূত্র জানতে হবে, পিথাগোরাসের সূত্র। আচ্ছা, পিথাগোরাসের সূত্রটা কী ছিল ভাইয়া? পিথাগোরাসের সূত্র ছিল অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাদের ত্রিকোণমিতি ক্লাসটা যারা করো নাই তাদের জন্য বলতেছি, প্লিজ ত্রিকোণমিতি ক্লাসটা করে আসো, এরকম ম্যাথ জীবনও ভুল হবে না। ঠিক আছে, তো পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি যে ওবি স্কোয়ার ইকুয়াল টু কি? বিই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার। আমাকে বের করতে হবে কি? বিই। তাহলে আমরা জানি যে বিই সমান কী হবে? বিই সমান হবে √ওবি স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার। বুঝতে পারছি? তাহলে মানগুলো বসাও, আমরা এই পাশে লিখি। এই পাশে লিখলে হবে যে বিই সমান হবে যে √ওভার কী হবে? ওবি কত? ওবি হলে 3 স্কোয়ার মাইনাস কি 2 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার মানে কত? 9, 9 থেকে 4 গেলে কত? 5, তাহলে √5। এখন তুমি কি বি এর ভ্যালু পেয়ে গেছো? এই বি এর ভ্যালুকে 2 দ্বারা গুণ করলেই তুমি পেয়ে যাবে আনসারটা। তাহলে বিই এর ডাবলই তো বিসি, সুতরাং বিসি মানে হইলো ডাবল ইন্টু কি? √5। তাহলে 2 × √5 মানে যে কথা 2√5 একই কথা। ঠিক আছে, এই যে আনসার হলো গ। বুঝতে পারছি ম্যাথটা? ক্লিয়ার? একদমই সহজ কিনা আমাকে বলো? একদমই সহজ, মানে একদম বেসিক ধরে বোঝাই দেওয়া হবে প্রত্যেকটা ক্লাস। ঠিক আছে, চলো আমরা পরেরটাই যাই। বলছে চিত্রে পি কিউ সমান 30 সেন্টিমিটার। কি বলছে? পি কিউ সমান কত?
30 সেন্টিমিটার দেখতে পাচ্ছ, এই যে এইটুকু ডিস্টেন্স হলো 30 সেন্টিমিটার, যে পি কিউ এটা হলো 30 সেন্টিমিটার। ওপি কত? ওপি হলো 17, এই যেটা হলো 17, ঠিক আছে। বলছে পিএস কিউ, পিএস কোনটা? এই যে পিএস কিউ, এই কোনটা হলো কত ডিগ্রি? এই কোনটা হলো 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে বলছে পি ও কিউ কোন কত? মজার কোয়েশ্চন। পিএস কিউ যে কথা আর পিও কিউ কি একই কথা, বুঝতেছো? এটা তুমি বোঝার চেষ্টা করো। এখানে যে আমার পিও কিউ যেটা আছে এবং পিএস কিউ যেটা আছে, এই দুটোকে জিনিস সেম জিনিস মিন করতেছে। যেহেতু এই দুটো সেম জিনিস মিন করতেছে, তার মানে কি বুঝতেছো? তার মানে বুঝতেছো যে এই কোনটার মানও কি হবে? 120 ডিগ্রি হবে। তার মানে এই কোনটা খুবই একদম, এই কোয়েশনটা একদম ফাউল একটা কোয়েশন, ঠিক আছে। বা এটার আনসার কি হবে? এটার আনসার হবে গ নাম্বারটা, বুঝতে পারছো? এই যে গ নাম্বারটা আছে, বুঝতে পারছি? এই ম্যাথটা সহজ নাকি ক্লিয়ার, আমার কঠিন বলো আমাকে? একদমই সহজ, দেখাই যাচ্ছে খালি চোখে এই যে কোনটা এবং এই কোনটা কি একদমই সেম টু সেম, ঠিক আছে। এই জন্য আমরা বলবো এই দুটার মান কি একদমই সমান, ঠিক আছে। পরে বলছে আর এস এর দৈর্ঘ্য। আচ্ছা, আর এস এর দৈর্ঘ্যটা কীরকম ভাইয়া? দেখো, এটা একটা আমার কাছে কি আছে, একটা বৃত্ত আছে, বড় একটা বৃত্ত আছে, ঠিক আছে। বলছে এখানে আমার একটা জে আছে, তাই না? এই যে একটা জে, ক্লাসের শুরুতে কিন্তু বলে দিয়েছিলাম যে। তারপর এখানে আমার একটা কেন্দ্র আছে, ও কেন্দ্র, ও থেকে ওর একটা দূরত্ব আছে, ওর একটা দূরত্ব আছে, তারপর ওর একটা দূরত্ব দিয়ে দিছে, ঠিক আছে। এবং এখানে একটা দূরত্ব দিয়ে দিছে, তাই না? তারপর এইটাকে মিলিয়ে দিছে এবং এটাকে মিলিয়ে দিছে, রাইট। এখন বলছে কি বের করার জন্য আর এস। আর এস কোনটা? এই যে আর এবং এই যে এস, ঠিক আছে। এখন দেখো আর এস বের করার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে কী কী বইলা দিছে তারা? তোমাকে পি কিউ বলে দিচ্ছে। পি কিউ কোনটা? এই যেটা হলো আমাদের পি, এটা আমাদের কিউ। এখন পি আর কিউ মানে কি বলো তো ভাইয়ারা? পি আর কিউ মানে হলো পি আর এর ডাবল, রাইট। পি আর এর ডাবলই কিন্তু আমার পি কিউ। তার মানে আমরা বলতে পারি যে পি আর মানে কি? পি আর মানে হইল পি কিউ এর অর্ধেক। তো পি কিউ যদি হয় 30, তাহলে পি আর কত হবে? 15। এই যে আমরা একটা মানে পেয়ে গেলাম 15। এবং দেওয়া আছে তোমাকে ওপি দেওয়া আছে। ওপি কোনটা? এইটুকু পার্ট দেওয়া আছে। কোনটুকু পার্ট দেওয়া আছে? এইটুকু পার্ট দেওয়া আছে। এটা কত? এটা দেওয়া আছে তোমাকে 17 সেন্টিমিটার। কত? 17 সেন্টিমিটার। এই যে আমরা লিখতে পারি যে ওপি, ওপি সমান হইল 17 সেন্টিমিটার, রাইট। এখন ওপির মান যেহেতু দেওয়া আছে, তা তুমি কি এখান থেকে আমার যে লম্বের যে মানটা সেটা বের করতে পারবা। এবং এই লম্বের মান এবং এই লম্বের মানটা কী হবে? সেম টু সেম হবে। তাহলে তোমরা এখানে কী করবে জানো? পিথাগোরাসের সূত্র ইউজ করবে। কী ইউজ করবা? পিথাগোরাসের সূত্র ইউজ করবে। পিথাগোরাসের সূত্র কেমন ইউজ করে আমরা জানি? আমরা যখন একটা লম্ব বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি ও আর ইকুয়াল টু কী হবে? রুট ওভার হবে। তারপর আমরা লিখব যে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, পি আর স্কোয়ার। রুট ওভার দেও একটা, রুট ওভার দেওয়ার পর ওপির মান কত? ওপির মান হলো 17 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার। তো দেখবা একটা আনসার আসবে। আনসার মেবি 9 বা এরকম একটা কিছু আসার কথা। তাহলে ওইটাই আমাদের আনসার, ঠিক আছে। কঠিন কি না? একদম সহজ, ঠিক আছে। বুঝতে হবে জিনিসগুলো, বুঝতে হবে, ঠিক আছে। এটা বৃত্তের ভিতর যদি কোনো চতুর্ভুজ আঁকা থাকে তো সেটা অবশ্যই কী হতে হবে? বর্গ হবে অথবা আয়ত হবে, ঠিক আছে। বর্গ হবে তবে কি আয়ত হবে, ঠিক আছে। রম্বসে হওয়ার চান্স নাই। তো বর্গ আর রম্বের এই আয়ত ক্ষেত্রে এগুলো কর্ণগুলো কী করে? একটা একটা সমান ভাগে ভাগ করে, তাই না? তো আমরা দেখি যে এইটুকু মান যেটা মানে আমাদের, তোমাদেরকে বোঝাই দিই, এইটুকু মান যেটা, এইটুকু মানও কি সেটাই হবে, ঠিক আছে। কারণ বর্গে আর আয়তক্ষেত্রের কর্ণগুলো এগুলো কি একটা উপর একদম সমানভাবে ভাগ করে। তো একটু দেখাইতে চাই, দেখো এখন আমরা বর্গ আঁকতে চাই, এটা আমাদের বর্গ এবং এটা আমাদেরকে একটা আয়ত। দেখো বর্গের যে কর্ণগুলা আমি যে আঁকতে চাই, এবং দেখো কর্ণগুলো একদম কী করছে? একদম অর্ধেক বরাবর ছেদ করছে, তাই না? অর্ধেকভাবে ভাগ করে একটাকে। আর যে আয়তক্ষেত্রটা দেখো, তাও দেখবা যে একদম মাঝ বরাবর ভাগ করে, বুঝতে পারছো? তার মানে এখানে যে আমার এক উপরের কর্ণটা বের করলে আমরা কী করতে, মানে উপরে যে পার্টটুকু বের করতে পারলে আমরা পরেরটা অটোমেটিক বলতে পারবো যে এটাও কি সমান, ঠিক আছে। সহজ। চলো ওটা পরেরটাই যাই। পরে কি বলছে? কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। আচ্ছা, উপচাপ মানে কি ছিল ভাইয়া? উপচাপ মানে হইলো যে সূক্ষ্মকোণের বেশি। সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে কম অথবা, ঠিক আছে। সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রি কম সূক্ষ্মকোণ। আচ্ছা, সূক্ষ্মকোণ মানে হইলো 90 ডিগ্রি থেকে কম, বুঝা গেছে। আর 90 থেকে যে 180, 90 থেকে 180-র ভিতরে যেগুলো থাকে, আচ্ছা এটাকে আমরা এরকম লিখলাম কেন? 90 থেকে যখন 180-র ভিতরে থাকে তখন আমরা কী বলি? থাকে স্থূলকোণ বলি। কী বলি? স্থূলকোণ। মনে থাকবে কি না? সূক্ষ্মকোণ হইলো 90 ডিগ্রির চেয়ে কম হইতে হবে এবং স্থূলকোণ হইতে হবে 90 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে। এখন আমরা কি পড়ছিলাম? উপচাপ আর অধিচাপ ক্লাসের শুরুতে একদম। অধিচাপে বলছিলাম যে আমার অন্তর্লিখিত কোণটা হবে সূক্ষ্মকোণ, আর উপচাপে হবে অন্তর্লিখিত কোণটা মানে স্থূলকোণ, তাই না? তাহলে স্থূলকোণ কোনটা আছে এখানে? 60 স্থূলকোণ না, 75 স্থূলকোণ না, 90 না, কত? 100। এই যে 100 হবে আনসার, ঠিক আছে। বুঝতে পারছি? সহজ। ওকে, চলো আমরা পরেরটাই যাই। কি বলছে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুটি সম্পর্ক পিএ এবং পিবি, পিএ এবং পিবি। তাহলে বলছে এবি স্পর্শজা। এবি একটা কি? স্পর্শজা। এবি কি? এটা যা কি না?
হ্যাঁ ওকে দুটা আমার পয়েন্টকে সেট করছে, টাচ করছে, বলতে পারে এটা স্পর্শ যা। ও এ বি, ও এ বি কোনটা? ও এ বি একটা সমবাহু ত্রিভুজ। দেখা মনে হচ্ছে সমবাহু ত্রিভুজ না, সমবাহু ত্রিভুজ মনে হচ্ছে না দেখা, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজ এরকম একদমই সবগুলো বাহু কি হয়? সমান হয়। দেখো এই বাহুটা আর এই বাহুটা এবং এই বাহুটা তিনটা কিন্তু সেম না। আমরা বলতে পারি ও এ এবং ও বিটা সমান। কি বলতে পারি? এই যে বৃত্তটা, এটা আমরা কী বলতে পারি? এটা বলতে পারি দেখো জিনিসটা এরকমভাবে আঁকছে তারা, বুঝছো? জিনিসটা তারা এরকমভাবে আঁকছে। ওকে, এখন দেখো এটার যে মান এবং এই বাকি দুটার যে মান এটা কিন্তু সেম না। বাকি দুটার যে মান ওইগুলো কিন্তু সেম। মানে আমরা বলি ও এ বি, আমরা বলতে পারি ও এ এবং ও বি কি সমান। ঠিক আছে, ও এ এবং ও বি সমান, কিন্তু কি না এ বি এর সাথে সমান না। এ বি এর সাথে কি না সমান না, কারণ এ বিটা দেখতে মনে হচ্ছে অনেক বড়, তাহলে আনসার হবে 1 আর 3। দেখো একদমই সহজ। পি এ বি, পি এ বি কোনটা? এই যে পি এ বি এই ত্রিভুজটা, এটা অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ কি দেখো আমাকে পি এ বাহু এবং কি পি এ বি বাহুটা কি সমান। তুমি দেখো তুমি কমন সেন্স ইউজ করো, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তুমি এখান থেকে মাঝখানে একটা বাইরে একটা বিন্দু নিলা, তুমি এই জিনিসটা আঁকলা এবং তুমি কী করলা এই জিনিসটা আঁকলা। ঠিক আছে, তুমি দেখো দুটো জিনিস একদম কী হবে? সমান সমান হবে। ঠিক আছে, খাতায় আঁকতেও ভালো চেষ্টা করলে। বুঝতে পারছি এই ম্যাথটা। চলো আমরা পরেরটায় যাই। পরেরটা কি বলছে? 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাসের দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে। ভাইয়া বলে দিচ্ছি এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই, আমি লিখে রাখো এই প্রশ্ন পরীক্ষায় আসবেই। এই প্রশ্নটা এতটা ইম্পর্টেন্ট, এই পর্যন্ত বোর্ডে মনে 10 থেকে 15 বার আসছে। ঠিক আছে, 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাস। তোমাকে এই ম্যাথগুলো করার সময় সবসময় ব্যাসার্ধ নিয়ে কাজ করতে হবে। কী বলছি? প্রথম কাজ হলো ব্যাসার্ধ নিয়ে কাজ করতে হবে। কী বলছি? ব্যাসার্ধ। তাহলে বলো প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 8 সেন্টিমিটার হলো ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? 4 হবে। কত হবে? 4 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার যদি হয় ব্যাস, তাহলে 3 সেন্টিমিটার কী হবে তার ব্যাসার্ধ হবে? অর্ধেক না? হ্যাঁ অর্ধেক। এই যে লিখলাম। এখন বলছে যদি মনে রাখবা যদি অন্তঃস্পর্শ করে, কি বলে? অন্তঃস্পর্শ করে, তাহলে দুটোকে বিয়োগ করবা। কি বলছি? যদি অন্তঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রগুলো হবে বিয়োগ করে দেবা। ঠিক আছে, দেখো আমি প্রশ্ন বলছে এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত, তাদের কেন্দ্র হইল এটা এবং এটা। বলছে কেন্দ্রের দূরত্ব কত? কেন্দ্রের দূরত্ব কত? দেখো এই বৃত্তের ব্যাস কোনটা? এই বৃত্তের ব্যাস কি এইটুকু না? এবং এই বৃত্তের ব্যাস কোনটুকু? এতটুকু না? এখন তাদেরকে তুমি যদি করে দাও, বিয়োগ করে দাও, তাহলে তুমি কী পাবো? তাদের কেন্দ্রদের দূরত্ব পেয়ে যাবে। ঠিক আছে, ব্যাসগুলোকে তুমি যদি কী করো বিয়োগ করো, তাহলে তুমি কী পাবো? তাদের দূরত্বটা পেয়ে যাবে। তাহলে কত পাবো? এখানে আনসার হবে 1 সেন্টিমিটার। কত? 1 সেন্টিমিটার। ঠিক আছে, তো যখনই অন্তঃস্পর্শের কথা বলবে তখন কি করবো আমরা? বৃত্তের যে ব্যাসার্ধগুলো থাকবে ওগুলোকে আমরা বিয়োগ করে দেবো। ঠিক আছে, আমরা কী করে দেবো? বিয়োগ করে দেবো। ঠিক আছে, আনসার কত? 1। এটা পরীক্ষা বারবার আসবে বলে দিলাম। পরে দেখো কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি হয় 10 সেন্টিমিটার, কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার, তাহলে বলছে এর বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার দৈর্ঘ্য কত? আচ্ছা, বৃত্তচাপ মনে রাখবা, বৃত্তচাপ মানে হলো এস। বৃত্তচাপ মানে কি? এস। বৃত্তচাপকে আমরা এস দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, একটা সূত্র আছে, সূত্র হলো ব্যাসার্ধ গুণ কোণ। কি বলছি? ব্যাসার্ধ গুণ কোণ। আচ্ছা, ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ মানে হইল আর এবং কোণ মানে কি? থিটা। ত্রিকোণমিতিতে পড়ি নাই আমরা যে কোণ মানে কি? থিটা। ঠিক আছে, এখন এখানে বলো তো দেখি ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে 10 এবং আমাকে বলো এখানে কোণটা কত ডিগ্রি দেওয়া? 60 ডিগ্রি দেওয়া। 60 ডিগ্রিকে দেখো আমরা লিখতে পারি, যখন আমরা ত্রিকোণমিতি পড়ছিলাম দেখছিলাম আমরা কী করতে পারি? কোণগুলাকে 180কে লিখতে পারি পাই। কি লিখতে পারি? পাই। তাহলে 60 ডিগ্রিকে আমরা লিখতে পারি π/3। কি লিখতে পারি? π/3। তাহলে এই কোণটার মানটা আমরা লিখতে পারি কাইন্ডা এরকম। ওকে, আচ্ছা তাহলে থিটার মান কত? π/3। তাহলে বসাই দাও π/3। কত আসবে? 10 × π/3। আচ্ছা এটা আনসারে এই যে আনসার খ নাম্বার। ক্লিয়ার? পারবা এখন? আচ্ছা, পরে বলছে দেখো কি বলছে, একটা বৃত্ত দেওয়া আছে এবং এই বৃত্তে বলছে কোণ ACO এর মান বের করতে। কোন কোণের মান? এই যে ACO মানে এই কোণের মানটা বের করতে বলছে। ঠিক আছে, ভালো করে একটু একে দেখাই এই কোণের মানটা। তাহলে চলো একটু জুম করে এটাকে। ঠিক আছে, দেখো বলছে যে একটা ত্রিভুজ মানে আছে কি ভিতরে? একটা বৃত্তের ভিতরে আছে, তাই না? এখন বলছে আমরা জানি যে এই কোণটা যে দেওয়া আছে, কোণ ABC কত? কোণ ABC মানে এই কোণটা দেওয়া আছে কত? এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন এই কোণটা যদি 60 ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমাকে কোণ ACO বের করতে হবে। কোনটা বের করতে হবে? এই কোণটা বের করতে হবে। তাহলে চলো কেমনে বের করা যায়? আচ্ছা, এটার কোণের মানটা কীভাবে বের করা যায় একটু আইডিয়া করো তো দেখি। দেখো এটাও একটা বিন্দু, এটাও একটা বিন্দু এবং এই দুটো বিন্দুর আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখো একটু আমরা ভালো করে একটু 1 মিনিট চিন্তা করি জিনিসটা। চিন্তা করার পর দেখো এটা কি আমরা কুল কিনারা করতে পারি নাকি পারি না। আমরা মাথায় কমন সেন্স ইউজ করবো, পরে আনসার করার সময় আমরা কমন সেন্স ইউজ করবো। ঠিক আছে, চলো আমরা চিন্তা করি 1 মিনিটে।
চিন্তা করার পরে দেখবো আসলে কী আসে এটা আনসার, ঠিক আছে। এখন আমরা দুটো কোণ জানি, এই দুটো মানে একটা কোণ দেওয়া আছে এখানে, আরেকটা কোণ বের করতে বলছে, তাই না? চলো আমরা হিসাব করি। চিন্তা করে শেষ। এখন আমরা কি একটা উপপাদ্য পড়ছিলাম বৃত্তের মধ্যে, যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। কি বলছে? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, ঠিক আছে। এখন মনে রাখবা, যখন এরকম কেস থাকবে, মানে আমার একটা বৃত্ত দেওয়া থাকবে, তখন এরকম একটা কেন্দ্র থাকবে, তারপর এখানে একটা আমার বিন্দু থাকবে, এই মানটা দেওয়া থাকবে, ঠিক আছে। ধর আমরা এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে এবং এই মানটা দেওয়া আছে, ঠিক আছে। তো যদি এই মানটা বের করতে বলে, মানে এই মানটা বের করতে বলে, তোমাকে যদি এই মানটা দেওয়া থাকে, তো মনে রাখবা এই দুটো যোগফল হবে সবসময় 90 ডিগ্রি। কী বলছি? মানে আমাকে বলছে যে এই কোণটা এবং এই কোণটার যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এখন দেখো এই কোণটার মান যদি হয় 60 ডিগ্রি, তার বাকিটার মান কত হবে? 30 ডিগ্রি হবে। তাহলে আনসার হবে গ নাম্বারটা, ঠিক আছে। এখন এরপরে বলছে বিএসসি। আচ্ছা, এই কোণটা বের করার জন্য বলছে। কী করার জন্য বলছে? এই কোণটা বের করার জন্য বলছে। দেখো আমরা যদি এখন ত্রিভুজের ভিতরে পুরা ত্রিভুজটা, মানে এই বৃত্তের ভিতরে আমরা যদি পুরা ত্রিভুজটা আমরা কনসিডার করি, ঠিক আছে। দেখো আমরা যদি এখন একটা বৃত্ত আঁকি, এই বৃত্তের মধ্যে শুধুমাত্র একটা ত্রিভুজ থাকবে, ঠিক আছে। এই যে এই ত্রিভুজটা থাকবে, এটা, এটা এবং এটা, ঠিক আছে। এখন দেখো এটাকে এই কোণটা আমরা জানি, এই কোণটা কত? এই কোণটা হলো 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমরা এটা জানি, এটা কত ডিগ্রি? এটা হলো তোমার 30 ডিগ্রি, যে এখন বের করলাম না, 13 না। এই দুটো মিলে কত হবে? চিন্তা করে একটু, এই দুটো মিলে হবে আমার, আচ্ছা এটা কি 30 ডিগ্রি হবে? আচ্ছা দেখো, এটা কি 30 ডিগ্রি হবে না, আমার এইটুকু পার্টই কিন্তু 30 ডিগ্রি। তাহলে পুরোটা পার্ট কী হবে? একটু বেশি হবে। তাহলে আমরা একটু মুছে দিই এটাকে। এটা 30 ডিগ্রি হবে না, ঠিক আছে। এটা 30 ডিগ্রি হবে না। দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটাকে 60 ডিগ্রি বড় মনে হইতেছে না? বড় মনে হইতেছে না? তাহলে ধরো এটা 80 ডিগ্রি, ধরো মনে করো এটা 80 ডিগ্রি। কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে 80 আর 60 কত? 80 আর 60 হইলো 80, 60, 120, 140 ডিগ্রি। এখন তাহলে বলো, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি হওয়া সম্ভব? এখানে আমার 30 ডিগ্রি হওয়া সম্ভব। কারণ দেখো এই কোণটা, দেখো এটা মানে বুঝে যেতেছে এই কোণটা অনেক ছোটো, রাইট? এই কোণটা অনেক ছোটো। এটা মাথায় ইউজ করে আমরা অঙ্কগুলো করে ফেলবো। বৃত্তের অঙ্কগুলো এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। পরীক্ষা হলে দেখেন উপপাদ্য সলভ করে করা লাগে একটা, রাইট? এখানে তো বড় সময় আমাদের আসে, এত সময় আমাদের নাই, তাই আমরা কী করবো? এগুলো শর্ট করে ফেলবো, ঠিক আছে। একটা মাথা ইউজ করে বেশিরভাগ ক্ষেত্রে করতে পারবো। এখন দেখো এই কোণটা দেখো, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা অর্ধেক মনে হইতেছে, এটা কত হবে? 30 হবে। এই জন্য ওটা sin 30 ডিগ্রি ভ্যালু বসাই দিব। sin 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ। এই যে আনসার হবে হাফ, ঠিক আছে। এই যে আনসার হলো হাফ। মনে থাকবে, যখন এরকম ম্যাথ থাকবে মনে রাখবা এই চিত্রটা হুবহু পরীক্ষা চলে আসতে পারে, একদম এইরকম সেম টু সেম, ঠিক আছে। তো মাথায় রাখতে হবে এটা। আচ্ছা চলো আমরা একটু জুম আউট করে ফেলি এটাকে। এটা পরেরটাই যে কী বলছে? 10 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, আচ্ছা ব্যাস বলছে তাই না, আমরা ব্যাসার্ধ বের করে ফেলি 5, আর ব্যাসার্ধ ওইটার কত হবে? 7। বলছে অন্তঃস্পর্শ করলে, আমরা বলছিলাম যে অন্তঃস্পর্শ করলে কী হবে? অন্তঃস্পর্শ করলে আমরা বলছিলাম যে যুগগুলোকে যোগ করবো, কী করবো? নাকি বিয়োগ করবো? বিয়োগ করবো, রাইট? কী করবো? বিয়োগ করবো। তাহলে 7 থেকে 5 গেলে কত থাকে? 7 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। তো আনসার হবে 2। আর যদি বলতো বহিঃস্পর্শ করছে, তাহলে কী করতাম? যোগ করতাম। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে চলো পরেরটাই যে বলছে কোনো বৃত্তের উপচাপে, আজ আবার বলছে উপচাপে। আচ্ছা উপচাপ মানে কি? আর অধিচাপ মানে কি? উপচাপে হবে সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ? দেখো উপচাপ মানে কি? এই যে উপচাপ মানে ছোটো যে চাপটা, ধর কেন্দ্র, ঠিক আছে। ধর একটা কেন্দ্র, এটা আমাদের কি উপচাপ, ঠিক আছে। উপচাপের যে অন্তর্লিখিত কোণ, এটা না, এটা কি সূক্ষ্মকোণ না স্থূলকোণ? স্থূলকোণ, ঠিক আছে। আর যে অধিচাপ বলতো, অধিচাপ হইলে হয়তো সূক্ষ্মকোণ, ঠিক আছে। ক্লিয়ার? ওকে চলো না পরেরটাই যাই। এই প্রশ্নটাই বলছে ও হলো বৃত্তটার কেন্দ্র। কি বলছে? ও হলো বৃত্তটার কেন্দ্র এবং পি এ এবং পিবিটা কি আমার দুটা স্পর্শক। বলছে এ ও বি সমান কত ডিগ্রি? 100 ডিগ্রি। এই দুটা কোণ মিলে কত ডিগ্রি হয়েছে? 100 ডিগ্রি, ঠিক আছে। এই দুটা কোণ মিলে হয়েছে 100 ডিগ্রি। বলছে এ পি বি কত? কি বলছে? এ পি বি, এই যে এ পি বি এই কোণটা কত বলছে? ক্লিয়ার? বলছে যে এই কোণটা কত। এখন এই কোণটা কীভাবে বের করা যায় বলো তো আমাকে? এই কোণটা মনে রাখবা, যখনই স্পর্শকের কথা বলবে, কি বলবে? স্পর্শকের কথা বলবে, তখন আমাকে দেখতে হবে যে এখানে চতুর্ভুজ আছে কিনা। দেখো এটা চতুর্ভুজ, কিন্তু এটা একটা চতুর্ভুজ, তাই না? জিনিস দেখতে এরকম না অনেকটা, এটা একটা চতুর্ভুজ। আমরা জানি চতুর্ভুজের পুরাটা কোণের মান কত? 360 ডিগ্রি। যেহেতু এটা বৃত্তের মধ্যে আছে, মনে রাখবা যখন বৃত্তের কথা বলবে তখন এই কোণাগুলো যেগুলো আছে, কোণাগুলোর যোগফল হবে 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। বলছে এই কোণাটা হলো 100 ডিগ্রি। এটা কত বলছে? 100। বাকিটা কত হবে? বাকিটা হবে 80। তাহলে কী হবে? সরি 80 হবে। কত হবে? 80। তাহলে বলছে এ ও বি,
মানে কি বলছে এপিবি, তার মানে এই কোণটা বের করতে বলছে। এই কোণটা হবে ওই কোণ, আর এই কোণ মিলে হবে 180, তাহলে কত হবে? এটা হবে 80 ডিগ্রি। কত ডিগ্রি? 80 ডিগ্রি। মনে থাকবে যখন আমাকে বৃত্তের ভিতরে কি থাকবে? চতুর্ভুজ থাকবে, তখন আমরা দেখব কোণাগুলো মিলে কত হবে? 180 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। চলো আমরা পরেরটা যাই। বলছে বৃত্তের ব্যাস বলা আছে 8 এবং 4। বলছে ব্যাস দিয়ে অঙ্ক করা যায় না, ব্যাসার্ধ বের করে ফেলবো। কত হবে? একটা হবে 4, একটা হবে 3, ঠিক আছে। বলছে বৃত্ত দুটি যদি অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 1। আচ্ছা, অন্তঃস্পর্শ করলে আমরা কি জানি? ব্যাসার্ধগুলো বিয়োগ করি, তাহলে কত হবে? 1 হবে। তাহলে আমাদের 1 নম্বরটা হয়েছে। 2 নম্বর বলছে বহিঃস্পর্শ করলে তাদের হবে যোগফল 7। আমরা জানি বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রগুলোর যে দূরত্ব সেটা হবে তাদের যোগফল, তো কত হবে? 7 হয়েছে। আচ্ছা, বৃত্তদ্বয়ের পরিসীমার সমষ্টি 14 পাই হবে। আচ্ছা, পরিসীমা মানে কি? 2 পাই। আর বৃত্তের পরিসীমা মানে কি? বৃত্তের পরিসীমা যা পরিধি তা। কি বলছি? বৃত্তের পরিসীমা যা পরিধি তা, তাহলে আমরা কি বলতে পারি? 2 পাই আর। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রে আমরা কী বের করবো? পরিধি বের করবো। তাহলে 2 পাই। আর এর মান কত? আর এর মান হলো 4, তো কত হবে? 8 পাই আসবে। কি আসবে? 8 পাই। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? 2 পাই আর। আর এর মান কত? আর এর মান হলো 3, তাহলে কত হবে? 6 পাই। তাহলে 6 আর পাই এই দুটো যদি যোগ করি, বলছে সমষ্টি মানে কি? তাদের যোগফল। তাহলে দুটোকে যোগ করলে কি আসবে? 8 পাই প্লাস 6 পাই, তাহলে কত আসবে? 14 পাই। কত আসবে? 14 পাই। এই যে 14 পাই অ্যান্সার। তাহলে ঠিক আছে, তারপর 3টে অ্যান্সার, 1 2 3। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এই ম্যাথটাও কমপ্লিট। চলো আমরা পরেরটাই যাই। পরেরটাই বলছে যে আমার একটা কী আছে? একটা ত্রিভুজ, মানে একটা বৃত্ত আছে, বৃত্তের ভিতরে কী আছে? একটা আয়তক্ষেত্র আছে, না? বর্গ আছে। এটা বলে দিছে ও বৃত্তের কেন্দ্র এবং এসি দেওয়া আছে। কী দেওয়া আছে? এসি। এটা কর্ণের মান দেওয়া আছে। কী দেওয়া আছে? কর্ণের মান দেওয়া আছে। আচ্ছা, দেখে মনে হচ্ছে না এটা বর্গ মনে হচ্ছে না? তাহলে যেহেতু এটা বর্গ, তাহলে বর্গের যেহেতু কর্ণ দেওয়া আছে, তাহলে তার বাহুর দৈর্ঘ্য বের করা যাবে। আমরা জানি বর্গের কর্ণ হলো √2 × a। কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8√2, তাই না? এখন দুই পাশ থেকে কি √2 কাটা যায়, তো কী থাকবে? a = কত? আর থাকবে। তাহলে এই যে এবি মানে তো a। আমরা জানি বর্গের ক্ষেত্রে সবগুলো বাহুর মান কি থাকে? সেম থাকে। তাহলে a মানে কি? বর্গের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আনসারটা কী হবে? 8 হবে। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। বলছে বৃত্তের ক্ষেত্রফল বের করো। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল মানে কি ভাইয়া? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কোয়ার। আচ্ছা, এটা শুরু করে ফেলি। বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কোয়ার। কি? পাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে আর এর মান কি দেওয়া আছে? না, কিন্তু এটা ভালো করে একটা জিনিস খেয়াল করো, যে দেখো বৃত্তের ভিতরে কি আসছে? এটা একটা কি আছে না? এখন এটার যে এই জিনিসটা কর্ণটা, এটা কি আমার বৃত্তের ব্যাস না? ভালো করে খেয়াল করো, এই কর্ণটা কি দিয়ে গেছে? বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। তাহলে ওর যে অর্ধেক সেটাই তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওর মান কত? ওর মান হলো 8√2। তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কী পেয়ে যাব? ব্যাসার্ধ পেয়ে যাব। তো 4 দ্বারা আটকে কাটলে কত আসে? 2। তাহলে 2√2 হলো আমার কি? এখানে ব্যাসার্ধ। এখন তাহলে আমরা পায়ের সাথে যদি এই জিনিসটাকে গুণ করে দেই, তাহলে আমরা কী পেয়ে যাব? ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে পাই × 2√2 মানে কি? 4 × 2 মানে 8। ঠিক আছে, তাহলে 8 পাই এইগুলো আমাদের কি? আমাদের অ্যান্সার। এখন 8 পাই ক্যালকুলেটর করবা, ক্যালকুলেটর করলে যেটা আসবে ওইটাই আনসার। ঠিক আছে, পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওইটাই আমাদের আনসার আসবে। বুঝে গেছে আমার অঙ্কটা? ক্লিয়ার? ওকে। এসি বলা আছে, এটাকে অর্ধেক করতে হবে, তাহলে আমাদের ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধ করে বলবে। হ্যাঁ, সহজ জিনিস। ওকে, তাহলে আমরা অঙ্কটা ক্যালকুলেটর বসাইলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার কি না? একদমই সহজ। আচ্ছা, তারপরে বলছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল, আর আগের অঙ্কটাই বলছে, তাহলে পারা যাবে? এটা পারা যাবে, নিজেরা করবা। ঠিক আছে, ওকে। তারপর আরেকটা প্রশ্ন আসে, সেটার মধ্যে বলছে কোন সিবিই এর মান বের করতে। সিবিই কোনটা বলো তো ভাইয়েরা? সিবিই হইল এইটা। কোনটা? এইটা। আচ্ছা, এই কোনটা দেখো তো একটু ভালো করে। আমি আনসারটা বলে দিই। অ্যান্সারটা হবে 64। কত হবে? 64। এখন কেন 64 হইলো বলো? এটা যদি দেখো, এটা কত? 96। তাহলে এটা যদি 96, তাহলে এটাও কী হবে? 96 হবে? এটা তো 96 হবে না। আমরা জানি চতুর্ভুজের 2 টাইম কোণ মিলে কত হবে? 180 হবে। এবং সেম এজ দেখো এখানে কত ডিগ্রি আছে? 20 ডিগ্রি। এখন এই কোণটা তুমি যদি বের করতে চাও, তাহলে এই কোণটা মানে কি? আমরা জানি যে একটা জিনিসের যে বহিস্থ কোণ সেটা হবে তাদের, যে আমরা এটা জিনিসটাকে এরকম যদি আঁকার চেষ্টা করি, তাহলে এই কোণটা হবে এই দুটা কোণের কি? যোগফলের সমষ্টি। কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণগুলোর কি? যোগফলের সমান। কি বলছি? তাদের অন্তস্থ বিপরীত কোণগুলোর সমষ্টির। তাহলে কি হবে? এই দুটো মিলে কত হইতে হবে এবং এই সবগুলো মিলে কত হবে? দেখো একটা জিনিস, এই কোণটাকে ধরতে পারি আমরা এক্স। কি ধরতে পারি? এক্স ধরলাম। আচ্ছা, এটাকে আমরা একটু অন্যটা কালার দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা হলো আমাদের এক্স কোণ। কী কোণ? এক্স। আমরা জানি 96 আর এক্স মিলে কি হবে? দাঁড়াও, 96 আর এক্স মিলে কি হবে? 96 আর এক্স মিলে কত হবে? 180 ডিগ্রি হবে। ঠিক আছে, এখন এই যে এক্স কোণটা সেটা কি আবার এই দুটা কোণের যোগফল।
বুঝতে পারছি? এই যে এক্স যেটা আছে সেটা কিন্তু পারি দুটার যোগফল। তাহলে আমরা কী লিখতে পারি যে 96 প্লাস এক্সের জায়গায় কী লিখতে পারি 20 যোগ এই কোণটা। তাহলে এই কোণটা কত বের করতে বলছে? এই কোণটা ধরো আমরা পি কোণ দিলাম, কী দিলাম? পি কোণ দিলাম কত? 180 ডিগ্রি। এখন তুমি যদি এখান থেকে পি এর মানটা বের করতে চাও তুমি দেখবে 64 আসবে। কত আসবে? 64। তাহলে এটাই আমার আনসার। বুঝতে পারছি? তাহলে একটু কমনটা যদি একটু এটা বেশি একটু হয়ে গেছে, তাই না? আমরা যদি চিন্তা করি বিষয়টা খেয়াল করি, দেখো ও কত? ও হলো 64, ও কত? 20। তাহলে ও 64 আর 20 কত হবে? 64 আর 20 হবে 84। এই 84 তো এখানে বসবে। আমরা জানি এই কোণটা হলো এই দুটার যোগফল, এই কোণটার যোগফল। তাহলে এই যে কোণটা 64 84, এই 84 আর 96 মিলে কত হতে হবে? 180 ডিগ্রি হতে হবে। আমরা জানি এটা চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। ঠিক আছে? তো এই জন্য এটাকে কত বলবো আমরা? 64 বলবো। ঠিক আছে? এটার জন্য আমাদের বৃত্তের যে উপপাদ্যগুলো আছে এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? বৃত্তের ক্লাস যখন করাবো তখন এগুলো ভালো করে একদম বুঝাই দিব না। ঠিক আছে? চলো না পরেরটাই যে এই মাঠটা খুবই ইম্পর্টেন্ট। বলছে আয়তক্ষেত্রে দাগাঙ্কিত মানে কি, যে কালো পার্টটুকু যতটুকু আছে এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, এইটুকুর ক্ষেত্রফলটা কি? দেখো এটা একটু চিন্তা করো, এটা হলো আমার একটা আয়তক্ষেত্র, এর ভিতরে কি আছে? একটা বৃত্ত আছে। এখন এই বৃত্ত, এখন তাহলে যদি বলে যে এই যে আমার ডট 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 এই পার্টটুকুর ক্ষেত্রফল কী হবে? তুমি প্রথমে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করবা। কী বলবা? পুরো আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করবা। ওর থেকে তুমি যদি বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও তাহলে তুমি এইটুকু পেয়ে যাবা। বুঝো নাই? তুমি যদি পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করো, তার থেকে তুমি যদি বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও তাহলে তুমি কী পাবা? তাহলে তুমি এই বাইরের যে পার্টটা সেটা পেয়ে যাবা। ঠিক আছে? বুঝতে পারছো কথা? তাহলে চলো আমরা আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 10, প্রস্থ কত? 6, তাহলে কত হবে? 60 হবে, তাই না? 6 10 60 মাইনাস বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। এখন আপনি ভালো করে খেয়াল করো, দেখো এইটুকু যদি 6 হয়, মানে কি বলছি, যদি এইটুকু 6 হয় তাহলে এইটুকু কি হবে? 6 হবে, কারণ যেহেতু এটা একদম আমরা জানি বৃত্তের ব্যাস যে কথা, তাহলে বৃত্তের ব্যাস এবং আয়তক্ষেত্রের যে প্রস্থ সেটা কি সমান? এখানে দেখা যাচ্ছে সমান কিনা? তাহলে বৃত্তের ব্যাস কত? 6, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে 3। বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 3 হবে। কত হবে? 3। 2 দিয়ে ভাগ করলে হবে 3। এখন বৃত্তের ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল কি? পাই, আর মান কত? আর মান হলো 3, এই যে 3 স্কোয়ার। তো ক্যালকুলেট করলে ক্যালকুলেট করলে আনসারটা চলে আসবে। ঠিক আছে? আনসারটা চলে আসবে ক্যালকুলেট করলে। বুঝে গেছে? এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সঠিক কিনা? একদম সহজ কিনা বলো? সহজ। তারপর চলো আমরা পরেরটা যাই। আবার বলছে বহিঃস্পর্শকল। বহিঃস্পর্শকলে কী হবে? এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে না? ব্যাস দেওয়া নাই, তাহলে যোগ করে দিলে হয়ে যাবে। আমরা যদি বহিঃস্পর্শকলে যোগ করি আর অন্তঃস্পর্শকলে কী করি? বিয়োগ করি, তো কত হবে? 5 হবে। কী হবে? 5 হবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই না? সরি ফর দ্যাট। আচ্ছা, এখানে আবার বলছে অন্তঃস্পর্শকলে। আচ্ছা, অন্তঃস্পর্শকলে কী জানি করে বিয়োগ করে, তাহলে ব্যাস বলা আছে, তাই ব্যাসার্ধ বের করতে হবে। এম করে করতে হবে, পারবা কিনা? আমরা তুমি নিজেরা করবা। ডু ইউর সেলফ। ওকে, আনসারটা জানাই দেবো কমেন্টে। আনসারটা কমেন্টে আমি যেন পাই, সবাই যারা ক্লাসটা করছো মনোযোগ দিয়ে, আমি যেন কমেন্টে আনসারটা পাই। আবার বলছে 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের, তাহলে একটা বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাস হলো কত? এই বৃত্তের ব্যাস হলো 30, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে 15। ঠিক আছে? বুঝতে পারছি? ব্যাসের অর্ধেকই তো ব্যাসার্ধ। আচ্ছা, বলছে এই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য। আচ্ছা, এর থেকে 9 সেন্টিমিটার দূরে মানে কি? ধরো এইটুকু হইল 9, এই 9 যে ডিস্টেন্সটা আছে এইটুকুতে কি আছে? একটা জে আছে, এই জে এর দৈর্ঘ্য বের করতে বলছে। মানে বলছে ওর যে দৈর্ঘ্যটা সেটা বের করো। ঠিক আছে? ওর যে দৈর্ঘ্যটা সেটা কী করতে বলছে? বের করতে বলছে। আচ্ছা, ও যদি 15 হয় এবং ও বলছে কি 9 সেন্টিমিটার দূরে, তার মানে এটা কত? 9। তাহলে আমরা কী করতে একটা ত্রিভুজ আঁকতে পারি। কী আঁকতে পারি? একটা ত্রিভুজ আঁকতে পারি। আচ্ছা, এই ম্যাথটা এইভাবে করার থেকে আরেকভাবেও কিন্তু করা যায়, রাইট? দেখো বৃত্তের আমরা জানি যে বৃত্তের ব্যাস যেটা, দেখো এই বৃত্তের এটা কি ব্যাস না? এটাও কি? আচ্ছা, এটা কি ব্যাসার্ধ না? এটাও কি ব্যাসার্ধ? এটাও কি ব্যাসার্ধ? এটাও কি ব্যাসার্ধ? তার মানে একটা মনে রাখো, বৃত্তের কেন্দ্র থেকে তার যে কোনো প্রান্তের বিন্দু যে দূরত্বটা সেটাকে আমরা কী বলবো? ব্যাসার্ধ বলবো। কী বলবো? ব্যাসার্ধ বলবো। ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করতে পারি, একটা মিনিট দাঁড়াও, আমরা এইটুকু কাইটা দিব। ঠিক আছে? আমরা কী করতে পারি? এইটুকু আমরা জানি 15, আমরা এটাকেও জানি। আমরা কী করবো? এইটুকু নিব। কী নেবো? এইটুকু কত? 15। এইটুকু কত? 15। কারণ আমরা জানি ব্যাসার্ধ সবসময় সমান থাকে। তাহলে 9 জানো, 15 জানো, তাহলে আমরা এইটুকু আগে বের করবো। আমরা সমকোণ ত্রিভুজ নাম দেবো ও এ বি। আমরা যদি এ বিটা বের করতে পারি, ওটাকে 2 দ্বারা ভাগ করলেই তারপরে আমরা পুরোটা পেয়ে যাবো। বুঝতে পারছি? আমাকে বলছে এইটুকু দৈর্ঘ্য বের করার জন্য। কোনটা দৈর্ঘ্য বের করার জন্য? এইটুকু দৈর্ঘ্য বের করার জন্য। তাহলে আমি যদি এ বিটা বের করি, এ বি তো এই পুরোটার অর্ধেক না, তাহলে এ বি যদি বের করতে পারি 2 দ্বারা গুণ করে দিব, তাহলে এ বি কেমন বের করবা? আমরা জানি এই জিনিসগুলো ভূমি, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার, এটাকে রুট ওভার করলে যা আসবে সেটা আনসার। তাহলে এটা করলে কত আসবে? আই হোপ আমাকে ক্যালকুলেটর নাই, তো তোমরা এটা করবা, করার পর এটা কী করে দিবা? 2 দ্বারা গুণ করে দিবা, তাহলে যেটা আসবে ওইটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার কি না? একদম ক্লিয়ার হতে হবে। ঠিক আছে? না বুঝলে আমাকে কমেন্ট করে আমি বলে দেবো না আবার।
কোনো ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা যায়? এই দেখো, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। আচ্ছা চলো, এটা একটা ত্রিভুজ। ত্রিভুজে আমরা কি বাহুগুলো কিছু বর্ধিত করে দেই, আমরা কী পাইতে পারি? এরকম পাইতে পারি কিছু একটা, ঠিক আছে? মনে রাখবো, ত্রিভুজে বহির্বৃত্ত আঁকা যায় একটা, এই একটু এদিকে হবে, ঠিক আছে? এটা লাগাই হবে এদিকে, আরেকটা হবে এদিকে, এদিকে আরেকটা হবে এই দিক বরাবর, ঠিক আছে? কটা আঁকা যায় তাহলে? তিনটা, আনসার হবে তিনটা, ঠিক আছে? একটা ত্রিভুজে কয়টা বহির্বৃত্ত আঁকা যায়? তিনটা আঁকা যায়, ঠিক আছে? তিনটা, মনে থাকবে? ওকে। তারপরে বলছে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক। তাহলে বৃত্ত আঁকি, চলো। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক, সামান্তরিক বৃত্ত আঁকা যায়? চলো আমরা একটু আঁকার চেষ্টা করি, বৃত্তে সামান্তরিক আঁকার চেষ্টা করি। তো বৃত্তে সামান্তরিক আঁকা যাবে না, বৃত্তে সামান্তরিক আঁকা যাবে না, ঠিক আছে? তুমি সামান্তরিক আঁকতে চাও তাহলে সেটা আঁকা হবে না, সেটা কী হয়ে যাবে? সেটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। কী হয়ে যাবে? এটা আয়তক্ষেত্র হয়ে যাবে, ঠিক আছে? বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক হয়ে যাবে আয়তক্ষেত্র, এবং বৃত্তে একটা এমসিকিউ আছে, সেটা বৃত্তে অন্তর্লিখিত রম্বস, সেটাকে আমরা কী বলবো? সেটাকে আমরা বলবো বর্গ। কী বলবো? বর্গ। মনে থাকবে, বৃত্তে কখনো সামান্তরিক আঁকা যায় না, সেটা অবশ্যই কী হয়ে যাবে? আয়তক্ষেত্র হয়ে যাবে। এবং বৃত্তে কখনো রম্বস আঁকা যায় না, সেটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে? বর্গ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি? চলো আমরা পরেরটাই যাই। পরেরটা কী বলছে? আগের মতো অঙ্ক, ওই যে একটা অঙ্ক করছিলাম একটু আগে, ওই অঙ্কটার মতো, ঠিক আছে? হুবহু সেম। এটা বলেছে এটা 90, তো এটা কত হবে? এটা হবে 90। তাহলে এই কোনটা কত? আমরা জানি এই দুটো মিললেই তো 90 হবে, তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি হবে, ঠিক আছে? কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। বুঝতে পারছো আমার কথা? বুঝো না মনে, তাই না? আচ্ছা একটু বুঝাই দিই, ঠিক আছে? দেখো, আমরা জানি এই কোনটা যা, এই কোনটাও কি তা, তাহলে এটা যদি 90 হয়, এটা কত হবে? 90 হবে। এখন আমরা জানি এই যে বহিস্থ কোণ, এটা কী হবে? এই অন্তস্থ কোণগুলো যোগফলের সমান। তাহলে ও যদি 30 হয়, ও কত হবে? 60 হবে, কারণ এই দুটো মিলে তো 90 হতে হবে, এটা মান হবে 60 ডিগ্রি। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, চলো না পরেরটায় যাই। এই ম্যাথটা তোমরা নিজেরা চেষ্টা করবা, ঠিক আছে? এই ম্যাথটা আগে করাই আসছি, মানে প্রথম দিকে এই ম্যাথটা করাই আসছি, তো নিজেরা চেষ্টা করবা, ডু ইউর সেলফ, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে আবার এই প্রশ্ন থেকে মেবি বলছে, এই প্রশ্ন থেকে এইগুলো বলছে, এই মান বের করতে, দৈর্ঘ্য বের করতে, এগুলো নিজেরা এখন চেষ্টা করলে পারবা, ঠিক আছে? আগের অঙ্কগুলো এগুলোই করানো হয়েছে আগের অঙ্কগুলোতে, ওকে? তো বলছে একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে পরিসীমাগত। তার বৃত্তের ব্যাস মানে কি? 2r, মানে ব্যাসের অর্ধেক ডাবল। তাহলে আমরা লিখতে পারি যে ব্যাস, এটা ব্যাসার্ধ হবে কি? ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। কারণ ব্যাসকে অর্ধেক করলে কী পাওয়া যায়? ব্যাসার্ধ পাওয়া যায়। পরিসীমা মানে কি? পরিসীমা হলে পরিধি, পরিধি হলো 2πr, তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর কত? আর এর মান হলো 6, 6 12 ইন্টু পাই, 12 ইন্টু পাই যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? আনসার মেবি ক নাম্বারটা আসার কথা, ঠিক আছে? আনসার হবে ক নাম্বারটা, ওকে? তাহলে এই হইল আমাদের বৃত্ত থেকে আসা যতগুলো এমসিকিউ পসিবল সেগুলো। এই এমসিকিউগুলো তোমরা যা সব বুঝতে পারো ঠিক মতো প্রপারলি, ইনশাল্লাহ তোমরা এমসিকিউতে বৃত্তের মধ্যে আটকাবো না, ঠিক আছে? আর আমি তোমাদের জন্য বৃত্ত থেকে একটা সিকিউ ক্লাসের আয়োজন করব, এবং সেটার মধ্যে আমি সলভ করাই দিব সবগুলো বৃত্ত একদম উপপাদ্য সহ। এবং আমার সাথে উপপাদ্য করলে বুঝবা যে উপপাদ্য আসলে কঠিন কিছুই না, একদমই সহজ জিনিস, ঠিক আছে ভাইরা? ভালো করে পড়াশোনা করতে হবে, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হবে। বাবা মায়ের কিন্তু অনেক শখ আমরা যেন ভালোভাবে পড়াশোনা করি, ওদের মুখে যেন হাসি ফুটাইতে পারি আমরা, ঠিক আছে? আমরা আজকে থেকে ডিটারমাইন্ড হব যে আমাদের বাবা মায়ের মুখে আমরা হাসি ফুটাবই। আমাদের বাবা মা এত কষ্ট করে আমাদের জন্য, আমরা চাই তাদেরকে ভালোটা রেজাল্ট গিফট করবো, ঠিক আছে? তারা দেবো কতটা খুশি হয়, ঠিক আছে? তোমরা ভালোটা কিছু করলে তো ওরা অনেক বেশি খুশি হয়, রাইট? তো ভালোভাবে পড়াশোনা করবো, দেখবো তারা অনেক বেশি খুশি হচ্ছে, ঠিক আছে? তাদের খুশিটাই তো আমাদের চাওয়া, তাই না? ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।